লাগলে আর ভাল লাগে না। অথচ ওই লোক নামাজ থেকে বের হয়ে চায়ের দোকানে বসবে, দেখবেন এক টানা বৈশা থাকবে দুপুর থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত। কোনো উহু আহা আর কাশি মাসি নাই, কোনো অসুবিধা নাই, মাজা ব্যথাও নাই, গিরা ব্যথাও নাই। এই যে সময়টা যে চার দোকানে কাটাচ্ছে, হয়তো গুনার মাধ্যমে, না হয় গীবতের মাধ্যমে, না হয় অহেতুক কোনো কথা কাজের মাধ্যমে, এই সময়টা দ্রুত চলে যায়, ওটা বরকত শূন্য হয়ে যায়। আর যেই কাজগুলো আমরা কোরআন তিলাওয়াত করি, নামাজ পড়ি, মসজিদে থাকি, বলে এই সময়গুলো আমার আপনার কাছে লম্বা সময় লাগে কেন? বলে সময় অল্প হলেও ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দেয়। এজন্য তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন, মানুষ ভালো কাজ, নেক কাজের মাধ্যমে সময়ের বরকত লাভ করে, সময়টা প্রশস্ত হয়ে যায়। আর যদি অহেতুক গুনার কাজ, টেলিভিশন, মোবাইল, ফেসবুক দেখে সময় কাটায়, বলে মুহূর্তের মধ্যে সময় থেকে বরকত উঠে যায়, খুব দ্রুততার সাথে সময়গুলো চলে যায়। অথচ এই সময় এই দুনিয়ায় দামি নেয়ামত গুলার মধ্যে অন্যতম এক দামি নেয়ামত। সময়ের কত দাম, হায়াতের কত দাম, এটা বুঝতে পারবো যখন মারা যাব। তখন দুনিয়াতে যেই মানুষগুলো এই হায়াত তথা সময়ের কদর করে নাই, মূল্যায়ন করে নাই, এরাও মারা যাওয়ার পর সময়ের মূল্য বুঝতে পারবে। কিন্তু তখন কিছু করার আছে? জোরে বলেন, তখন কিছু করার থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে মৃত্যু আসার পূর্বে, তা থেকে তোমরা ব্যয় করো, দান সাদকা করো। যদিও এই জায়গায় শুধু একটা আমলের আদেশ, কিন্তু মুফাসসিরিন ইকরাম বলেন উদ্দেশ্য হলো মৃত্যু আসার আগে তোমরা সৎ কর্ম করো, নেক কর্ম করো, ভালো কাজ করো। যেই লোকগুলো আল্লাহ তাআলার এই প্রত্যাদেশ অনুযায়ী দুনিয়ার হায়াত অতিবাহিত করে নাই, ওই লোকটা যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে যে মাইয়াত, মুর্দা, এটা কিন্তু কথা বলে, কিন্তু আমরা শুনতে পারি না। যদি নেককার হয় তাইলে সে বলে, আমারে তাড়াতাড়ি গোসল দিয়া আমার আসল গন্তব্যে দিয়ে আসো। এখন এই যে মাইয়াত যে কথা বলে, এই কথার আওয়াজ যদি মানুষেরা শুনতে পাইতো, নবীজি বলেন, তাহলে মানুষেরা ভয়ে লাশ গোসল দাফন দেওয়া বন্ধ করে দিত। ও কথা বলে, আমরা না শুনলেও শুনে কে? এখন ওই মানুষগুলো যারা দুনিয়ার হায়াতে ভালো কাজ করে নাই, দান সদকা করে নাই, চার দোকানে বৈশা আড্ডা মাইরা সময় কাটায় দিছে, ওই মানুষগুলো মরার পরে কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ তাআলা সেটা বলেন। কি বলবে তারা? ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। ও তখন আকুতি মিনতির সাথে আল্লাহর কাছে বলবে, ও আমার রব, আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দেন, আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যদি আমাকে একটু সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হতো, আবার একটু যদি দুনিয়ায় যাইতে দিতেন, আল্লাহ কি করতা? বলে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আপনি আমাকে যেই সম্পদ দিয়েছিলেন তা থেকে আমি অকাতরে দান করতাম, এত বেশি নেক কর্ম করতাম যে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আফসোস করে খালি বলবে আল্লাহর কাছে, যদি একটু যাইতে দিতেন দুনিয়ায় আল্লাহ, তাইলে আমি দান সদকা করতাম, ভালো মানুষ হয়ে যাইতাম। এটা বলবে কোন সময়? কোন সময়? মরার পর। ও বুঝতে পারছে দুনিয়ার সামান্য সময়ের দাম কত, এই জন্য বলবে, একটু অবকাশ যদি দিতেন তাইলে যাইয়া নেক কাজ করতাম, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। আমরা যারা সময়ের ওইরকম নষ্ট করি, আমরাও মরার পরে বুঝতে পারবো। কিন্তু যতই আবেগ নিয়ে আল্লাহর কাছে কই, এক সেকেন্ডের জন্য আল্লাহ আবার দুনিয়ায় আসতে দিবে? তাহলে এই হায়াতের জন্য মরার পরে আফসোস করবে মাইয়াত, তার মানে তার জীবনের অন্যতম দামি এক সম্পদ হলো এই হায়াত।
এটাকে যদি আমরা পাপের কাজের মাধ্যমে, অহেতুক মজলিসের মাধ্যমে বরকত শূন্য করে ফেলি, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। এজন্য সময়গুলো নেক কাজে অতিবাহিত করব। কোন ইনশাআল্লাহ। অরিজিনাল ইনশাআল্লাহ কইছেন তো? বাংলাদেশে ইনশাআল্লাহ হলো নার বদলে কয়। কথা বুঝেন নাই? নার বদলে বলে। এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, 3 মাস পরে রেজাল্ট দিবে, কোনো কামকাজ নাই পোলাপানের। দিনভর খেলা বেড়ায় আর আত্মীয় স্বজনের বাড়ি বেড়ায়। এক এলাকায় তাবলিগ জামাতের সাথী ভাইয়েরা গেছে। একজনে কানে কানে গিয়া জামাতের আমির সাহেবের কইছে, ওই যে মাঠে কয়েকটা পোলাপান খেলতেছে দেখছেন, এরা সব কয়টা ম্যাট্রিক পরীক্ষা দিছে, আগামী 3 মাস এরা ফুলফিল অরিজিনাল বেকার, এইগুলার ধরে তাবলিগে নেওয়া যায় কিনা। এখন ওরা তো বল খেলতেছে, যার যে কাম এই খোঁজ পাইয়া সুন্দর মতো ওরা মাঠের মধ্যে গিয়ে হাজির। একজনকে ধরছে, পরীক্ষা দিছ? হ্যাঁ। কোনো কাজ আছে? না। এবার তার তাশকিল করা শুরু করছে। কাজ যেহেতু নাই, সময় আল্লাহ দিয়েছেন, এই সময়ের হিসাব আল্লাহ নিবে, তা এই সময়টাকে আমরা একটু আল্লাহর রাস্তায় কোরবানি করি। আল্লাহর রাস্তায় শুধু টাকা পয়সা কোরবানি করতে হয় না, শুধু জান আর মাল কোরবানি করলে হয় না, বলে সাথে সাথে এই হায়াত থেকে কিছু সময় আল্লাহর রাস্তায় কোরবানি করতে হয়। তা যেহেতু কোনো ব্যস্ততা নাই, আপনি মুসলমান ঘরের সন্তান, এক কাজ করেন, তাহলে আজকে সন্ধ্যার পরে আমাদের ওইখানে তালিম হবে, ওইখানে আপনি আসেন আর এক চিল্লার জন্য নিয়ত করেন। ও ছেলেটা ভালো মানুষ, ও চিন্তা করতেছে আমি তো যাব না। মুখের উপরে কি বলা যায় যে না না আমি যাইতে যেতে পারব না? বলা যায়? আবার চিন্তা করে যদি বলি যে যাব, তাহলে তো ধরা খেয়ে গেলাম। এখন তার উত্তরের অপেক্ষায় দাঁড়ায় আছে, খেলাও বন্ধ। পাশ থেকে কানে কানে একজন যায় কয়, ইনশাআল্লাহ কর, নইলে কিন্তু আজকের খেলাধুলা শেষ। যা হবে সেটা পরে, তুই যাস না যাস পরের কথা, আগে ইনশাআল্লাহ কইয়া বাস। এই যে ইনশাআল্লাহ বলছে, আসলে কি ইনশাআল্লাহ বলছে? এটা নার বদলে বলছে। অনেক সময় হয় না, আপনজন প্রিয়জন একজন একজনের কাছে একটা আবদার করছে, ভাই আপনি আমার এই কাজটা করিয়া দিয়েন, আপনি তো পারবেন, আপনার তো এই জায়গায় করার মতো সুযোগ আছে। ও মনে মনে চিন্তা করে তোর কাম তো করুম না, আবার চিন্তা করে মুখের উপরে যদি না কই তাহলে তো কাজটা ভালো হবে না, ইনশাআল্লাহ করবো না। এরকম বলে কি বলে না? এই যে দেখেন, এত গুরুত্বপূর্ণ একটি শব্দ, এত গুরুত্বপূর্ণ একটি বাক্য, এটাকে আমরা ব্যবহার করে এটার ওজন আমরা কমায় ফেলতেছি। এজন্য অনেক সময় আমরা যদি কোনো কাউরে বলি, একেবারে দিল থেকেই বলি ইনশাআল্লাহ, কয় হুজুর সত্যি করে কন, হুজুর সত্যি করে কন, ইনশাআল্লাহ কয়েন না, সত্য করে কন। হায় হায় হায়, ইনশাআল্লাহ এর চাইতে ভবিষ্যতের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার শক্তিশালী বাক্য আর দুনিয়ায় নাই। নবীজিকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ না বলার কারণে ওহী কিছুদিন আল্লাহ তাআলা বিলম্বে পাঠাইছেন, মূলত উম্মতকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য। কিন্তু কারণ হিসাবে আল্লাহ কি দেখাইছেন? যে ইনশাআল্লাহ না বলার কারণে ওই যে কাফেররা ইহুদিদের কাছ থেকে 3 প্রশ্ন শিখে আসছে, নবীজির কাছে জবাব চাইছে। নবীজি কোথার থেকে জবাব দিবেন? ওহী আসলে জবাব দিবেন। উনি বলছেন ঠিক আছে কালকে। ইনশাআল্লাহ বলেন নাই, এতে গোনাহ হয় নাই, সগীরা গোনাহ হয় নাই, এটাও চিন্তা করার সুযোগ নাই। কিছু ভাই তো আছে নবীদের ত্রুটি বিচ্যুতি হয়েছে এ কথাও বলে, সাহাবা ইকরামকে তারা সত্যের মাপকাঠি মানতে নারাজ। তারা এ কথা একেবারে স্পষ্টভাবে বলতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। তারা এ কথা স্পষ্ট বলে যে নবীদের সগীরা গুনাহ হয়েছে। নাউজুবিল্লাহ কয় না। এটা না বলার কারণে সগীরা গুনাহ হয় নাই, তবে ওহী বিলম্বে পাঠিয়েছেন কেন? ইনশাআল্লাহর গুরুত্বটা বোঝানোর জন্য। আমরা উম্মত যেন এই বাক্যটাকে নার বদলে ব্যবহার করে এই বাক্যের অপব্যবহার যেন আমরা না করি। তাহলে 1 নাম্বার আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে। তো ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। 2 নাম্বার, কিয়ামতের আগে জলজলা, ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প বাড়ার কারণ কি? বলে পাপাচার বেড়ে যাবে। 3 নাম্বার, সময় বরকত শূন্য হয়ে যাবে, সময় নিকটবর্তী হয়ে যাবে। কেন? বলে সময়ের অপব্যবহার করার কারণে।
4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাযহারাল ফিতান। এখানে ফিতান ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা যেটা, সেটা হলো দাজ্জালের ফিতনা। তবে দাজ্জালের আগমনের পূর্বে একের পর এক ছোট বড় ফিতনা আসতে থাকবে। এই যে কাদিয়ানি মতবাদ, এটা একটা ফিতনা, উম্মতের ঈমান বিধ্বংসী ফিতনা। বলে এই যে কাদিয়ানীরা খতমে নবুয়তকে অস্বীকার করে, তারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না, গোলাম মুহাম্মদকে নবী হিসাবে তারা স্বীকৃতি দেয়, সামনাসামনি না বললেও ঘুরায়া ফিরায়া বলে। মানুষ যখন বুঝা গেছে সাধারণ মানুষের সামনে বারবার বলা হচ্ছে, তখন বলে সায়াদ নবী, জিল্লি নবী, বলে অ্যাসিস্ট্যান্ট নবী, নাউজুবিল্লাহ গণ। এই ধরনের বিভিন্ন কথা তারা বলে খতমে নবুয়তকে অস্বীকার করে। এটা বড় এক ফিতনা। আপনাদের এক দাওয়াত দেই, আগামী 15ই নভেম্বর খতমে নবুয়ত সংরক্ষণের এই ঈমানি দায়িত্ব নিয়ে মধুপুরের পীর সাহেব আব্দুল হালিম সাহেব হুজুর সারা দেশের নবী প্রেমিকদের আহ্বান করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞ উলামায়ে কেরাম ওইখানে আসবেন, আমাদেরকে খতমে নবুয়ত সম্পর্কে দিক নির্দেশনা দিবেন। সাথে সাথে আমাদের উপস্থিতি, আওয়াজ, গণজামায়াত কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবি যত বেশি নবীর মুহাব্বতে উপস্থিত হবে, আওয়াজ যত বুলন্দ হবে, রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারা হয়তো আমাদের এই দাবি মেনে নিতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের দাওয়াত, ঈমানের দাবি, নবীর মুহাব্বতে আমরা যদি একটু হাজিরা দেই, আর এটা যদি আল্লাহর জন্য হয়, নবীর মুহাব্বতে হয়, আল্লাহ চাইলে এতটুকু যাওয়া কিয়ামতে আমার আপনার নাজাতের কারণ হতে পারে। কিয়ামতের আগে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ফিতনা থেকে বাঁচার আমল শিখিয়ে দিয়েছেন। নবীজি জানায় দেন, জুমার দিন যারা সূরা কাহাফের আমল করবে, তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। পুরা সূরা কাহাফ পড়া কষ্ট, মুখস্থ নাই, কমপক্ষে 10 আয়াত। প্রথম 10টা আয়াত আমি আমার জীবনে বেঁচে থাকার জন্য অক্সিজেনের যেমন প্রয়োজন, 5 মিনিট অক্সিজেন যদি না পাই মারা যাওয়া লাগবে, বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, সূরা কাহাফের আমল আমরা আমাদের জীবনের জন্য ওই রকম জরুরি বানায় নিব। প্রয়োজনে জুমার দিন পড়তে পারেন না, মুখস্থ নাই, চালু নাই, আপনি আপনার ইমাম সাহেবের কোন যে হুজুর জুমার পরে অথবা জুমার আগে আপনি আমাদেরকে এই সূরাটা তিলাওয়াত করে শোনান, আমরা শুনে শুনে বা দেখে দেখে এটাকে শুদ্ধ করি আর এটাই পড়ায় অভ্যস্ত হই, বারবার শুনতে শুনতে এটা চালু হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। এই আমল আমরা করবো তো ইনশাআল্লাহ। বুজুর্গানে দিন বলেন, যেই আমল দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে হেফাজত করতে পারে, বলে সেই আমল আশা করা যায় দাজ্জাল আগমনের আগে যত ধরনের ফিতনার আগমন ঘটবে উম্মতকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করবে। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদের হত্যা করি যুদ্ধের ময়দানে, এটা কি হারাজ? নবীজি বলেন, না, হুয়াল কাতলুল কাতাল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। তার মানে এই হত্যাকাণ্ড মুমিন আর মুশরিকদের মধ্যে সংগঠিত হবে না, বরং এই হত্যাকাণ্ড মুমিনদের পরস্পরের মধ্যে সংগঠিত হবে। নবীজি বলেন, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে, ভাতিজা চাচাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, এক মুমিন অপর মুমিনকে হত্যা করবে। বলে বর্তমান দুনিয়ায় প্রতিদিন কাফেরদের মাধ্যমে যত ইমানদারের মৃত্যু হয়,
তার চাইতে 10 গুণ বেশি মুসলমানের মৃত্যু হয় অপর মুসলমানের মাধ্যমে। গোটা পৃথিবীতে কথার কথা, যদি দৈনিক কাফেররা 100 মুসলমানকে মারে, তাহলে 1000 মুসলমান মরে অপর মুসলমানের হাতে। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, জমি জমা সংক্রান্ত আধিপত্য বিস্তার নিয়ে প্রতিদিন গোটা পৃথিবীতে হাজার হাজার মুসলমান অপর আর এক মুসলমানের হাতে মৃত্যুবরণ করে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফর। একজন মুমিনকে গালি দেওয়া পাপ। এইখানে একজন মুমিন আর একজন মুমিনকে জাগতিক কারণে হত্যা করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। এটা আফসোসের বিষয় আমাদের জন্য। অথচ একজন মুমিন আমার জবান এবং হাতের অনিষ্ট থেকে নিরাপদ থাকার কথা ছিল। মুসলমান মুখ দিয়া বললেই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমানকে বলে, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন দেখতে হবে আমার জবানের মাধ্যমে কোনো মুসলমান কষ্ট পায় কিনা, আমার কথার মাধ্যমে কষ্ট পায় কিনা, আমার হাতের মাধ্যমে, সেটা লেখনীতে হতে পারে, ফেসবুকে হতে পারে, কলম দিয়ে হতে পারে, হাত দিয়ে আঘাত করার দ্বারা হতে পারে। যে কোনো মুসলমান আমার কোনো আচরণে কষ্ট পায় কিনা, যদি আমার দ্বারা বিনা কারণে দ্বীনের স্বার্থ নাই এমন বিষয়ে যদি অপর মুসলমান আমার আপনার কথার দ্বারা, কাজের দ্বারা, হাতের দ্বারা কষ্ট পায়, বুঝতে হবে আমি আপনি গরু খাওয়া মুসলমান হয়েছি, প্রকৃত মুসলমান হতে পারি নাই। সেজন্য সাবধান। বিভিন্ন দল মতাদর্শ থাকবে, গ্রাম্য দ্বন্দ্ব থাকে, ঘরের মধ্যে দ্বন্দ্ব থাকে, বিভিন্ন দল উপদল দ্বন্দ্ব আছে না, মতাদর্শের পার্থক্য আছে। খবরদার, এইগুলোকে কেন্দ্র করে আমি আর এক মুসলমানের জন্য শত্রু হয়ে দাঁড়াবো না, কষ্টের কারণ হয়ে দাঁড়াবো না। কারণ মুসলমানের ভাই, একজন প্রকৃত মুসলমান তার ভাইয়ের গায়ে জাগতিক কারণে আঘাত করতে পারে না। কিয়ামতের আগে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হলো, আর যারা হত্যা করবে তারাও জানবে না কেন আমরা হত্যা করলাম। কিয়ামতের আগে এই হারজ বেড়ে যাবে। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। কিয়ামতের আগে মানুষের ধন সম্পদ এত পরিমাণ বাড়বে যে মানুষের সম্পদ উপচিয়ে পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই অবস্থা হবে ঈসা আলাইহিস সালামের সময়। গোটা পৃথিবীতে ইসলাম পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় পৌঁছিয়ে যাবে। পৃথিবীতে একটা মানুষও থাকবে না যে সে অমুসলিম। ওই সময় মুসলমানদের সম্পদ এত পরিমাণ বাড়বে যে মানুষ দান সাদকা যাকাত দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাবে না। এই পরিস্থিতিগুলো সংগঠিত যতক্ষণ না হবে ততক্ষণ ওই কিয়ামত সংগঠিত হবে না। কোন কিয়ামত? যেই কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কথা শেষ। আয়াতের দিকে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছেই কিয়ামতের জ্ঞান। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ। তিনি বৃষ্টি নামান। বৃষ্টি নামায় কে? মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং আল্লাহ হুকুম দিলেই বৃষ্টি হয়। এই জন্য অনেক সময় আমরা দেখি দুপুরবেলা গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কেমন যেন মনে হয় রাত 12টা। আমরা চিন্তা করি এই বুঝি তুমুল এক ঝড় হবে, এমন বৃষ্টি নামবে, নদী নালা সব ভরে যাবে। ভয়ে বাড়ি ফিরলাম, ঘরে ঢুকলাম, একটু পরে আকাশ পরিষ্কার। ঠিক না? আমার মাঝে মধ্যে কি হয়, কোথাও কোনো মেঘ নাই, সূর্যের আলো, প্রখর তাপ। ও আল্লাহ, এমন এক বৃষ্টি নামছে 10 মিনিট, 10 মিনিটে হাঁটু পানি। তাহলে মেঘ হলেই বৃষ্টি হয় না, বৃষ্টি দেন কে? এই শেষ সময় আল্লাহর নাম এত জোরে কইেন না।
গোলা নষ্ট হয়ে যাইব, এত জোরে করেন না। বৃষ্টি দেয় কে? আল্লাহ দেয়। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে গর্ভে ছেলে না মেয়ে জানে কে? কইতে পারেন হুজুর দুনিয়ায় আসার আগেই তো নাতির খবর যাই না গেছি, এটা বলা হইব। আমি বলি জানছেন কখন? আল্লাহ যখন মায়ের গর্ভে আকৃতি দিয়েছে, কিন্তু ওই যে শুক্রকণা শুক্রকীট যখন মায়ের রেহেমে গিয়েছিল, ওইটা একটা সন্তান হবে, একটা প্রাণ হবে, একটু পানি ছিল। এরপরে আল্লাহ তাআলা মায়ের থেকে চুষে চুষে নিয়ে ওই বিন্দু শুক্রকণাকে একটা রক্তপিণ্ডে তৈরি করেছেন। দুনিয়ার কোন বিজ্ঞান আছে ওই রক্তপিণ্ড রিসার্চ করে বলতে পারবে এটা ছেলে হবে না মেয়ে হবে? আছে? এরপরে আল্লাহ এটারে মাংস টুকরা বানাইছেন। কোন বিজ্ঞান আছে বলবে যে এই গোশতের টুকরাটা ছেলে হবে না মেয়ে হবে? কেউ পারবে না। 4 মাস পর আল্লাহ তাআলা আস্তে আস্তে এটারে গঠন দিয়েছে। যখন 5-6 মাস হয়েছে, এরপরে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বলা যায় যে মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে। এছাড়াও মায়ের গর্ভে যেই সন্তান, এর ভাগ্যে কি আছে, হায়াত কতদিন, দুনিয়ার কেউ জানে? একমাত্র জানে কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। হতে পারে আজকে যে ফকির কালকে সে ধনী, এখন যে ধনী আগামীকাল সে ফকির। ওই যে কবিতায় বলে নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। এজন্য মানুষ তার অবস্থার উপরে কখনো হতাশ হবে না। যে আজকে দরিদ্র আছে ওর চিন্তা করার দরকার নাই যে হায় হায় কি হইব। হতে পারে আগামী দিন সকালবেলা সে কোটিপতি হয়ে যাবে। আর আজকে যে কোটিপতি আছে অহংকার করার সুযোগ নাই, ক্ষমতার চেয়ারে আছে অহংকার করার সুযোগ নাই। আগামীকাল হতে পারে রান্না করা প্লেটে খাবার তৈরি করা টেবিলে না খেয়ে পালানো লাগতে পারে। এই জন্য তৈরি থাকতে হবে। যখন দুর্দশায় থাকে সর্বোচ্চ হতাশ হওয়া যাবে না। যখন সুখ স্বাচ্ছন্দ্যে থাকে তখন অহংকারী হওয়া যাবে না। কেননা কেউ জানে না আগামীকাল তার কপালে কি আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু আছে। যখন কোথাও কারো মৃত্যু লেখা থাকে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যায়। এই 5টি বিষয়কে বলা হয় গায়েবের চাবিসমূহ। এই 5টি বিষয়ের ইলম একমাত্র যার কাছে তিনি কে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তার কাছেই এই ইলমগুলো। এজন্য আমরা এই পরকালের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে, এই বিষয়গুলোর ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হব। কেন? বলে কিয়ামতের ব্যাপারে যার যত বিশ্বাস গভীর, দুনিয়ার আমল কর্ম তার তত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।